আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি লটিয়া মাছের পকোড়া। রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি আমি কয়েক পিস, দেখুন, লটিয়া মাছের টুকরো। মাছগুলোকে সব দেখুন পিস করে নিয়েছি। মাছগুলোর মধ্যে কিছু কিছু উপকরণ দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো। এখানে নিয়ে নিলাম অল্প পরিমাণ ময়দা, অল্প পরিমাণ অ্যারারুট, ডিমের সাদা অংশ, কুসুমটা আমি বাদ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের কুচি, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, দেখুন নিয়ে নিয়েছি 1 চিমটে বেকিং সোডা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। সব উপকরণগুলো আমার মাছের মধ্যে দেওয়া হয়ে গেলে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো তার মধ্যে ঢুকে যায়। আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন, আমার কাছে লেবু ছিল না তাই আমি এখানে লেবু ব্যবহার করিনি। উপকরণগুলোকে একটু শক্ত করে মাছের সাথে মাখাবেন, কেন এমনি লটিয়া মাছ থেকে জল বের হয়, তো তাই জন্য আমি ভালো করে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার মাখানো প্রায় হয়ে গেছে। কড়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। ভাজার জন্য যতটা পরিমাণ সাদা তেল দরকার ততটাই দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে একে একে মাখানো লটিয়া মাছগুলো ছেড়ে দেব। দেখুন একে একে আমি সব লটিয়া মাছগুলো তাতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা অবশ্যই আপনারা ভালো করে গরম করবেন, না হলে কড়াতে কিন্তু লেগে যাবে। মাছের একটা পিঠ কিন্তু ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পিঠ ভালো করে লাল করে ভাজবো। গুলো আমার খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে পকোড়াগুলোকে একটা একটা করে কড়াই থেকে সব তুলে নিচ্ছি। আমি এখানে দেখুন টিস্যু পেপার ব্যবহার করছি যাতে তেলটা ওতে অ্যাবজর্ব করে যায়। আপনারা এইভাবে লাল করে ভেজে পকোড়াগুলোকে তুলে নেবেন কড়াই থেকে। পকোড়া দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে সব তুলে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।